বাঙালির দীপুদার কথা আমরা সবাই জানি। কি মনে পড়লো? একদম ঠিক ধরেছ। দীপুদা মানে হলো দীঘা, পুরী, দার্জিলিং। তা হঠাৎই দীপুদার প্রসঙ্গ কেন, তাই তো? ব্যাপারটা হলো, কয়েকদিনের ছুটিতে গিয়েছিলাম দীঘা বেড়াতে। রাস্তায় ঘুরতে ঘুরতে নজরে পড়লো একটা মস্ত বড় হোর্ডিং। তাতে লেখা রয়েছে জগন্নাথ ধাম এখন দীঘায়। যেই দেখা চলল সেই খোঁজ, খুঁজতে খুঁজতে দেখতে পেলাম নিউ দীঘার কাছে, বলা যায় স্টেশনের কাছেই তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে একটা মন্দির। আর এর উচ্চতা 65 মিটার্স। জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের মূর্তি এখানেই প্রতিষ্ঠা করা হবে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করেছে। আর এই মন্দির তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে হিডকো কোম্পানিকে। ব্যয় হবে 200 কোটি টাকার ওপরে। সুদূর রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে তৈরি হবে এই মন্দির। এই সব তথ্য জানার পরে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, বেশ কিছু ছবি ক্যামেরাবন্দি করে নিলাম। আর এইভাবে ছবি তুলতে তুলতে ক্যামেরায় ধরা পড়ল, বলা যায় সাক্ষী হয়ে থাকলাম এক শিল্পী বা কারিগরের অক্লান্ত কর্মপ্রচেষ্টার। আমরা কত স্থাপত্য দেখি, তার প্রতিষ্ঠাতার নাম জানতে পারি, কিন্তু কোথাও লেখা থাকে না এই সব শিল্পী বা কারিগরের কথা, যাদের এই পরিশ্রমের ফসল যুগের পর যুগ রয়ে যাবে। শুধু অজানা থেকে যাবে তাদের কথা। সেই সব কারিগরের উদ্দেশ্যে কুর্নিশ জানিয়ে ফিরে এলাম। কিন্তু মনের মধ্যে একটা চিন্তা উকি দিল, যে বাঙালির দীপুদা কি এবার এক জায়গাতেই চলে আসবে? অদূর ভবিষ্যতে এমন তো নয় কোনোদিন জানতে পারবো বিজ্ঞানের জয়যাত্রাকে স্বাগত জানিয়ে হিমেল পরশ নিয়ে দার্জিলিংও সামিল হবে, আর বাঙালির দীপুদা রয়ে যাবে ইতিহাস। তোমরা কি বলো? মতামত জানাতে ভুলো না।